আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার সকল ব্রাজিল সাপোর্টার বন্ধু বান্ধব, তারপরে আমার ফেসবুকে ফ্রেন্ড যারা আছেন তাদের সবার জন্য। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি এবং এই কথাগুলো বলার পরে বা ভিডিওটা দেখার পর আপনারা সবাই একটু নেটে সার্চ করবেন এবং আমার কথাগুলো কতটা সত্যতা আছে সেটা একটু খুঁজে বের করবেন। এবং আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর কমেন্টস বক্সের মধ্যে আমি সেই রিসার্চের বা সেই উপযুক্ত যে ইয়াগুলো আছে প্রমাণাদি সেগুলো আমি কমেন্টস বক্সে দিয়ে দিব। সেগুলো একটু যাচাই বাছাই করবেন, দেখে তারপর আবার নিজে যাচাই বাছাই করবেন, তারপরে পক পক করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ব্রাজিল সাপোর্টার ভাই ব্রাদার যারা আছেন, আমার বন্ধু বান্ধব, আপনারা যারা এই যে গতকালকে খেলাকে নিয়ে কেন্দ্র করে এত এত কথা, এত এত বুলিং, এত এত ট্রলিং করতেছেন আপনারা, মিশরের সাথে এটা ঠিকঠাক হয় নাই, এটা অযৌক্তিক হয়েছেন, তেনুমুক তুমুক। তারপর আবার কেউ কেউ এই খেলার মধ্যে আবার ধর্মকে টেনে আনতেছে। তো খেলা ভাই হার জিত থাকবেই, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যখন খেলার মধ্যে আপনি ধর্মকে টেনে আনবেন তখন এখানে একটা কথা থাকে। দেখেন, একটা কথা বলি, 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলকে তারা স্বীকৃতি দিছে মুসলিম প্রথম আরব কান্ট্রি হিসাবে, এবং প্রথম মুসলিম কান্ট্রি হিসাবে। আরব কান্ট্রি এক জিনিস, মুসলিম কান্ট্রি কিন্তু আরেক জিনিস। এটা আবার একটু গোলায় ফেলেন না আপনারা, কারণ আপনারা তো কিছু না বুঝে চিলাচিলি করেন। এটা একটু দেখা নিয়েন। প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক তাদেরকে দিছে, স্বীকৃতি দিছে। কাদেরকে? ইসরায়েলকে। এবং আপনাদের যে তুরস্ক, ইজিপ্ট, এই ইজিপ্ট 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলকে তারা স্বীকৃতি দিছে দেশ হিসাবে। একটা মুসলিম কান্ট্রি এটা কেন করবে? আচ্ছা, সংযুক্ত আরব আমিরাত, তারপর হচ্ছে বাহরাইন, তারপরে হচ্ছে আরো কয়েকটা কান্ট্রি আছে, আমার মনে আসতেছে না, এরা সবাই 2020 সালে ইসরায়েলকে তারা স্বীকৃতি দিছে। ঠিক আছে, কূটনীতিক মাধ্যমে। এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে ইরান যে এখন যে করতেছে, ইরান কিন্তু মুসলিম কান্ট্রি। ইরানও 1950 সালে সম্ভবত তারাও কিন্তু এই ইসরায়েলকে কিন্তু তারা এই স্বীকৃতি দিছে। কিন্তু সেটা আবার 1979 সালে গিয়ে সেটা আবার তারা উঠায় নিছে, তারা স্বীকৃতি দেয় নাই তখন। ঠিক আছে, 1979 সালে। ঠিক আছে, বিশাল একটা গ্যাপ। এখন কথা হচ্ছে ভাই, আপনারা যারা এই খেলার মধ্যে আপনার ধর্ম নিয়ে আসছেন, আরেকটা কথা বলি, আমাদের ধর্মে, মুসলমান ধর্মের মধ্যে পুরুষদের হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, একদম টোটালি নিষেধ, মানে নিষেধ। এটা হাঁটুর উপরে কাপড় উঠাতে পারবা না কোনো পুরুষ লোক মুসলিম ধর্মেতে। কিন্তু ফুটবল যে খেলা হচ্ছে, মিশর তো মুসলিম কান্ট্রি আপনাদের, তবে মিশর কেন হাঁটুর উপরে এই প্যান্ট পরে কি জন্য খেলতে নামছে? এখন কথা হচ্ছে যারা এইগুলো নিয়ে কথা বলছে, আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আমার মনে হচ্ছে মিশর যখন হেরে গেছে তখন তারা পতাকা হাতে নিয়ে তারা একটা সিম্পিতি নেওয়ার জন্য একটা পায়তারা করছে। কেন পায়তারা করছে আমি বলি, যদি সিম্পিতি নেওয়ার জন্য যদি পায়তারা নাই করতো, তাহলে তোমরা 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে তোমরা ইসরায়েলকে কেন তোমরা সাপোর্ট করছিলা, বা ইসরায়েলকে তোমরা কেন দেশ হিসাবে স্বীকৃতি দিছিলা? ঠিক না? তোমরা যদি স্বীকৃতি না দিতা, তাহলে যদি পতাকা নিয়ে যদি আজকে মাঠের মধ্যে কাজটা করতা, তাহলে মানতাম যে হ্যাঁ, তারা একটা মুসলিম কান্ট্রি, তারা ইসরায়েলের বিপক্ষে আছে। তুমি এদিকটা স্বীকৃতিতে বসে আছো 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে, আবার মাঠের ভিতরে গিয়ে তুমি পতাকা হাতে নিয়ে তুমি বলতেছো যে আমরা ইসরায়েলের বিপক্ষে। এটা কোন ধরনের ফাইজলামি? এই কথাগুলো যা বললাম আপনাদের সকল ব্রাজিল ফ্যানদের জন্য বললাম। ধর্মটাই না খেলার মধ্যে, খেলার জায়গায়, ধর্মের জায়গায়। ঠিক আছে? তো এটাই বলবো, আর কিছু বলবো না। আর একটা কথা কি, আপনারা তো মাঠেই নাই। যদি মাঠে থাকতেন তাহলে একটা কথা ছিল, তো মাঠে নাই, এর মধ্যে দিয়ে এত কথা, এত কিছু, এটা তো হয় না। আর একটা কথা বলি, কালকে আমি আর হচ্ছে আমার বন্ধু বান্ধব আমরা সবাই মাঠে একসাথে আমরা খেলা দেখছি। তো ওইখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, আর ঘটবেও না। খেলা নিয়ে আসলে এটা তর্কাতর্কি হবে, মজামাস্তি হবে, এক দল আরেক দলকে সাপোর্টারতে পচাবে, এটাই হচ্ছে খেলার সবচেয়ে আনন্দ, সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এটাকে কেন্দ্র করে তারা যারা এই মারামারি পর্যায়ে চলে যায়, এরা আসলে ভাই খেলার কোনো মর্মই বোঝে না, বা খেলা জিনিসটা কি এরা বোঝে না। এদের সাথে কোনো তর্ক করা দরকার নেই। আর আমার যত আর্জেন্টিনা সাপোর্টার আছে, যত ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব, তোদেরকে সবাই একটা কথা বলবো, এদের সাথে খেলা নিয়ে কোনো তর্কই করবি না। এটা তো মাঠেই নাই। যারা মাঠে নাই তাদের সাথে আবার খেলা নিয়ে কিসের তর্ক? সো তর্কাতর্কি বাদ দিয়া আমরা খেলা জিতছি, এটাই ফাইনাল কথা। ঠিক আছে? তো পরবর্তী যে খেলাগুলো আছে সেই খেলাগুলো আমরা দেখবো, উপভোগ করব। তবে ব্রাজিল সাপোর্টার যারা আছে ভাই ব্রাদার, এদের সাথে তেমন কোনো কথাবার্তা না বলাই ভালো আমার মতে। আর আমি এখন যে কথাগুলো বলছি
সবগুলা কথা আপনারা ইন্টারনেটে সার্চ করবেন, দেখবেন, দেখে তারপরে আপনারা এই খেলার মধ্যে এই ধর্ম নিয়ে আপনারা করবেন, তর্কাতর্কি করবেন। এর আগে কোন তর্কাতর্কি করবেন না, ঠিক আছে? তো দ্যাটস ইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।